Hi everyone, welcome back to my channel and good afternoon. আজ এখন প্রায় 1টা বাজতে যায়। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আজকে আমার ঘুম থেকে উঠতে অল্প দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে কি বলতো, ওখানে কালকে আমি এসেছি হচ্ছে আমার মামা বাড়িতে, ওখানে আমার বাড়িও আছে তোমরা জানো। তো ওখানে এসেছি, আর এখানে মেইন প্রবলেম কি, এখানে মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। গরমকালে এটা একটা মেজর প্রবলেম। তো ওই কারেন্ট চলে গেছে আর আমার ঘুম হয়নি। উঠতে উঠতে প্রায় 12:30 বেজে গেছে। তো এখন জাস্ট উঠলাম, উঠে আর এসছি হচ্ছে আমার দাদুর শরীরটা একটু খারাপ, তো দাদুকে দেখতে এসেছি। যেহেতু ছুটিও ছিল, বাড়িতে থেকে বোর হয়ে যাই, তো ওর জন্য কোথাও মানে জাস্ট ঘুরতে এলাম। তাও আমি প্রায় 3-4 মাস পরেই কেন এসেছি। আর আমার এখন বেশি আসাও হয় না, আগে যেমন খুব আসতাম, এখন বেশি আসাও হয় না। আর এই চা বানালাম, চা বানিয়ে এখন আমরা চা খাবো। এদের কোনো কাজ নেই, কেউই কাল ঘুমাতে পারেনি, এত গরম এখানে কি বলবো। মাঝে মধ্যে হাওয়া হচ্ছে, চা চুরি করতে আসছে। যাই হোক, তো চলো, অনেক বেলা হয়ে গেল, বেলা করে দিনটা শুরু করা যাক। তো তোমরা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আমারও খুব ভালো লাগবে। আর চলো আর বেশি বকবক করবো, 3 থেকে শুরু। আমি বসে পড়েছি চা নিয়ে। তো তোমরাও কে কে গরমে চা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ চা খাই, আমার চাই হয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা, আমার কিন্তু চা ভরসা। তো আমি চলো চাটা এনজয় করি গরমে। তোমরাও কে কী করছো আমাকে অবশ্যই জানিও, চা কে কে পছন্দ করো সেটা আমাকে জানিও। চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার চলে এসছে, এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 3টে, আর আমি সবে মাত্র স্নান টান করে উঠলাম। এই ছুটির দিনে একটা ব্যাড হ্যাবিট, যে কোনোটাই আমার টাইমে হয় না, খাওয়া না স্নান না কিছু। তো এখন আমি যাবো হচ্ছে দিদা বাড়িতে খেতে। তো চলো বাইরে বেরিয়ে তারপর ওই বাড়িতে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে, দেখি আজ কী রান্না হচ্ছে। আর দিদার হাতের রান্না যাদের দাদু দিদা আছে তারাই ফিল করতে পারবে এই রান্নাটা, মানে এই খাবারগুলো কত স্পেশাল হয়। তো চল দিদার বাড়িতে যাই, গিয়ে তারপর দেখছি কী রান্না হচ্ছে। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে যাচ্ছিলাম হচ্ছে আমার মামা বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে প্রচুর গাছ আছে, আম গাছ, কলা গাছ, কি চাই। আর দেখো দেখো গরুগুলো ওখানে খেলা করছে। আর আমার দিদার বাড়িতে কিন্তু প্রচুর কুকুর আছে, ওরা না ছোটোবেলা থেকে এখানে থাকে। আমার দিদা খুব ভালোবাসে পশু পাখি, সে পাখি হোক পশু, মানে কুকুর বিড়াল যাই হোক, প্রচুর রয়েছে ওখানে। আর আমরা দিদা আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য বাটি করে করে জল দিয়ে রাখে, দেখো ওরা কীরকম করে দেখছে। আমারও খুব মজা লাগে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার আর ভিডিও করি, কারণ বাড়িতে তাদের শরীরটা খারাপ, সেই জন্য আর বেশি ভিডিও করিনি। এবার আমরা একটুখানি ওই বাড়িতে যাব। আর আমার দিদার বাড়ির সামনে এতগুলো আমার দিদার কুকুর বসেছে, কি বলবো। আমার দিদার বাড়িতে প্রায় 6 থেকে 7খানা কুকুর শুধু এসে বসে থাকে, মানে কি ওরা কোথাও যায় না। মানে একটা প্রথমে পুচকে ছিল, ঠিক আছে, ওর নাম কি জানো, পুচকুচ যাবতীয় সংসার, ওর পুরো সংসার আমার দিদার বাড়িতে আছে। ওর বাচ্চা থেকে শুরু করে ওর বর, ওর ছেলে মেয়ে, নাতি পুতি সবাই আমার দিদার বাড়িতে রয়েছে। আর আমার দিদা ওদের সবাইকে যত্ন নেয়, ভীষণ ভালোবাসে ছোটোবেলা থেকেই এরকম। আগে তো পাখি টাখি আসলে বসতে যখন করে, পাখি যখন ব্যথা ট্যাথা লেগেছে, আমার দিদা আবার ওদেরকে তুলে নিয়ে এসে আবার ওদের ইঞ্জুরিতে আবার সুন্দরভাবে মলম টলম লাগাতো। তো এগুলো আমার ছোটোবেলা থেকেই দেখছি। আর এখনও ওই সেই কুকুর আর পাখি, এক গাদা পাখি আসে, তাদের জন্য জল রেখে দিয়েছে, গরমকালে ওরা খায়। কুকুর তো বাদই দাও, কুকুর তো থাকেই আমাদের এখানে। এখন আবার একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেবো। আমার এইখানে গরমে আমার শরীরটা ভালো লাগছে না। কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, রাত্রেবেলা না সকালের দিকে, তাই ঘুমটাও ঠিক করে হয়নি। তো একটু রেস্ট নেবো, তারপরে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, আজ চিকেন সানডে ছিল, তাই মামাও বাড়ি আছে, তাই চিকেন নিয়েছে। আর মামি ভাইটার খুব শরীরটা খারাপ, ওর জন্য মা বাড়ি গেছে। তো চলো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। দেন খাওয়া দাওয়া করে আমরা বসে একটু আড্ডা মারছিলাম। এটা আমার দাদু, মানে ছোট দাদু। আর আমার দাদুর শরীরটা খুবই খারাপ, তাকে আর দেখাইনি ভিডিওতে। তো আমরা বসে একটু গল্প করছিলাম। আর এখানে আমার দিদা ওদেরকে খাবার দিতে এসে, প্রত্যেক দিন এরকম 1 থালা করে ভাত মাখবে আর ওদেরকে কিন্তু দিয়ে যাবার। দেখেছো এখানে কিন্তু প্রায় তোমার 8টা কুকুর আছে,
প্রত্যেককে খাবার দিয়ে যাবে। আর ওরা হচ্ছে আমার দিদার পুরো মানে যেখানে আমার দিদা যাবে সেখানে। আর এত সেদিনকে গরম পড়েছিল কি বলবো, তখন বাজে বিকেল 4টে প্রায়, আর তখনও দেখো এত রোদ ওখানে। আর আমার দিদা বাড়িতে কিন্তু প্রচুর গাছ আছে। আমার নিজের মুখটা দেখে আমার নিজের কেমন লাগছে, পুরো কালো হয়ে যাচ্ছে গালে, এত রোদ ভাই, ট্যান পুরো শেষ করে দিল। ওগুলো তোর পড়েছে ট্যান? এখানেই জন্ম আমার, আর পড়বে জন্মানোর পর থেকেই পড়ে আছে ট্যান। এখানে প্রচুর গরম ভাই, কলকাতার থেকেও বেশি, মানে গ্রামের দিকে ঠান্ডা হয়, এখানে এত গরম যে টুক করা যাচ্ছে না। উফ, তো আমরা একটু ওই বাড়ির দিকেই যাচ্ছি। আর গাছপালা আছে, একটু কোথায় হাওয়া দেবে একটু, বেশ আলাদা ব্যাপার, কিন্তু কোনোটাই নেই, না হাওয়া দিচ্ছে না বৃষ্টি হচ্ছে, উল্টে কারেন্ট চলে যাচ্ছে। উফ, তো চলো যেতে যেতে তারপর কথা বলছি, ততক্ষণ ব্লগটা তোমরা এনজয় করো। সূর্যটা অস্ত যাওয়ার সময় কি সুন্দর দেখতে লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আর অনেক দিন পর মামাবাড়িতে এসেছি, মানে ছোটোবেলায় দিদা দাদু তারপরে এদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, তো এই দিনগুলো মানে খুব মনে পড়ে। আর এখন হয়তো সবার সাথে সেরকমভাবে দেখা হয় না কাজের চাপে, বাট তাও মামা বাড়ির একটা মজাই আলাদা। ওই যে কথা আছে না, মামা বাড়ি ভারী মজা খিলচর নাই। তোমাদের মামা বাড়ি কার কার কোথায় অবশ্যই জানিও। পাচ্ছ যে আকাশে কিরকম মেঘ করেছে, আর এখানে ব্যাস মেঘ যেই করেছে কারেন্ট কিন্তু চলে গেছে। আর আমরা চলে এসেছি এখন ছাদের ওপর, হাওয়া দিচ্ছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি আকাশে কেমন মেঘ করেছে। তোমার দেখাচ্ছি। তো বিকেল হতে না হতেই চারিদিকে আকাশটা কেমন কালো করে এসছে, দেখো মেঘ করে গেছে। আর এই সময় আমার মানে এই টাইমিংটা, বৃষ্টি আসার আগে ঠিক আমার এই টাইমিংটা দারুণ লাগে। আর ছাদে যে কি হাওয়া দিচ্ছিল কোনো আইডিয়া নেই, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে একটুখানি হাওয়া বাতাস দিলেই কিন্তু কারেন্ট চলে যায়। আর দেখো সবাই তখন এই ছাদে এসে হাওয়া খায়। যখন আমাদের এই বাড়িটা তৈরি হয়নি তখন আমরা দিদার বাড়ির মানে বারান্দায় বসে আমরা এই বৃষ্টি আসার আগের মুহূর্তগুলো এনজয় করতাম। এটা তো আমাদের বাড়িতে অনেক পরে হয়েছে, তখন দিদার বাড়িতে আমরা সবাই মিলে বসে অন্ধকারে খেলতাম আর এই বৃষ্টিটা এনজয় করতাম। তো বৃষ্টি থেমে থেমে যাওয়ার পর আমরা আবার বিকেলবেলা যাচ্ছিলাম হচ্ছে একটু বেরোচ্ছিলাম, আমার একটু কাজ ছিল আমি আর ভাই। আর তখনই ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম। দেখো রাস্তাগুলো খুব ভিজে রয়েছে, দেখো আকাশে চাঁদ উঠেছে। তোমরা চাঁদ দেখেছো? আমাদের এখানে চাঁদ উঠে যায় না। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। আর এই দেখো আমাদের সাথে সিকিউরিটি দেখেছো ভাই, এই সিকিউরিটি এই এক পিস, এই যে আরেকটা আসছে পিছন পিছন। আমরা এবার দিদা বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি। আর আজকে খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাস এইভাবে এই কথা। এই দেখো আরো চলে এসছে, বুঝেছো? ওই দেখো একটা দুটো না, এখানে আমাদের সঙ্গী সাথী প্রচুর, এরা পুরো বাড়ির গেট অব্দি আমরা চ চ চ চ বাড়ির গেট অব্দি আমাদের সাথে যাবে। এই দেখে দেখে, তো চলো। রাস্তা পুরো ফাঁকা। আর এখানে না আমার মা, এখানে দুর্গা পুজো হয়, এটা দুর্গা মন্দির। এটা কি করছে খেলা উঠেছে, যা চলো বাড়ি গিয়ে কথা বলছি। এই পাগলিগুলো আমাদের সাথে এখন বাড়ি অব্দি যাবে, তারপরে মারামারি করিস না কিন্তু। দেখো 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 কি করে এরা, হাওয়া। চ বকলে চ, চলো বাড়ি গিয়ে কথা বলছি। ওই জামটা পুরো ফাঁকা। বাড়িতে চলে এসছি, আর ওখান থেকে চলে এসছি। দেখি আমাদের কিরকম সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হচ্ছিল। যাই হোক, তো বাড়িতে যেন ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা করলাম, এবার শুতে যাবো। আর ব্লগটা এখানেই এন্ড করবো। মেনলি আমি এখানে এসেছিলাম, কালকে বাড়ি যেতে হবে, পরশু দিন থেকে আবার কাজও আছে, তো
মেনলি এসেছিলাম হচ্ছে আমার দাদুর শরীরটা খারাপ, ব্লগ করবো বা এরকম কোনো প্ল্যানিং ছিল না। তো ভাবলাম অনেকদিন পর মামা বাড়িতে এসেছি, ভাই বোন সবার সাথে দেখা হবে, দাদু দিদা। আমার এখানে না প্রচুর মামা বাড়ি, মানে আমার নিজের মামা বাড়ি একটা, বাট আমার সারাউন্ডিং আমার মায়ের কাকা তো ভাই, তারপর কাকারা সবাই একটা জায়গায় যেহেতু থাকে, তো আমার প্রচুর মামা বাড়ি বলতে পারো। ওখানে মানে আগে যেরকম হতো না সবাই এক জায়গায় আমরা থাকতো, তো ওদেরও সেই ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই সবাই আলাদা আলাদা বাড়ি আছে, বাট ওই একটা জায়গায় সবাই থাকলে যে মজাটা হয়, আগে খুব খুব এনজয় করতাম এই মামা বাড়িটার জিনিসটা। বাট এখন আস্তে আস্তে মানে সবাই চলে যাচ্ছে বা আমরাও বড় হয়ে গেছি কাজের চাপে, হয়তো এই জিনিসগুলো বা এই মানে ছোটোবেলাটাকে খুব মিস করি। মামা বাড়িতে সেই ব্যাপারটা নেই, অনেক কিছুই আলাদা হয়ে গেছে। যারা ভালোবাসা মানুষগুলো একে একে চলে যাচ্ছে, দাদু দিদা, এদের মধ্যেই তো মেনলি মামা বাড়ি আসা। যাই হোক, তো দাদুর শরীরটা খুবই খারাপ, তাই মামা বাড়িতে আর বেশি ব্লগও করিনি বা ভিডিও করিনি। জাস্ট আমার মামা বাড়িতে আমরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। প্রচুর আরও এখানে আমার দিদার হাতে লাগানো প্রচুর গাছ রয়েছে, যেগুলো মানে আমার দিদা খুব যত্ন করে। আমার দিদা এইসবে না ভীষণ ভীষণ মানে কী বলবো ভালোবাসা করতে, পশু পাখি প্লাস তোমার গাছপালা হ্যান ত্যান। আমার দিদা বাড়িতে প্রচুর গাছ, তোমরা দেখেছো ব্লগের হিসাবে। আর এইভাবেই মামা বাড়ি দুদিন কেটেও গেল, আমার অনেক দিন পর এলাম। তো যাই হোক, আবার কবে আসবো, আবার হয়তো 2-1 মাস পরেই আসবো। চলো, মা আমরা কালকে চলে যাচ্ছি, না আমি কালকে বাড়ি চলে যাচ্ছি, আমার পরশু দিন আমার কাজ আছে। তো মা থাকবে দিদি, কালকে এখানে বোট, খুব কাশি হয়েছে, আর কালকে এখানে আবার বোটও রয়েছে। তো জানি না বিকেলবেলার দিকে একটু দুপুর বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, কারণ ভোটের দিন আবার কী হয় না হয় বলা যায় না। তো চলো একটা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিলেন ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো টেক কেয়ার। গরমে সবাই কেমন আছে সেটাও জানিও। আর এখানে আজকে বৃষ্টি হয়েছে, তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখো। তো চলো, টাটা।